যেদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন, ওই রাতে ৬টি বড়সড় অলৌকিক ঘটনা ঘটেছিল। মক্কাতে কাবা ঘরের ভিতরে যে মূর্তিগুলো রাখা ছিল সেগুলো হঠাৎ করেই মাটিতে পড়ে যায়। সবচেয়ে বড় মূর্তি হুবল পর্যন্ত রক্ষা পায়নি। আর এটা ছিল আল্লাহর তরফ থেকে শিরক খতম হওয়ার প্রথম নিদর্শন। দ্বিতীয়ত, ফারিসের শাহী সালতানাতে জালজালা আসে, দেয়াল ফেটে যায় আর ১৪টা ব্যালকনি ভেঙে পড়ে, যার পড়ে যাওয়া নবীজির দুনিয়াতে আগমনের একটা পূর্ব বার্তা ছিল। ওই জায়গার বাদশা খুশরু পারভেজ জালিম ছিল, যে তার ১৮ জন ছেলেকে তার জালিমিয়াতের বিরোধিতা করার কারণে কতল করেছিল। তৃতীয় মুজিজা এটা ছিল, ইরানের হাজারো বছরের পুরানো সাওয়া ঝিলের সব পানি রাতারাতি শুকিয়ে যায়, যা ফার্সি সালতানাতের হুকুমত আর দৌলতের প্রতীক ছিল। চতুর্থ অলৌকিক ঘটনাটি হলো ইরানের এক খাস মন্দিরে বিশেষ অগ্নিশিখা, যা হাজার বছর ধরে জ্বলছিল। সেটা কোনো বাতাস ও ঝড়ো হাওয়া ছাড়াই নিভে যায়। সেই আগুন ছিল অগ্নি পূজার চিহ্ন। আল্লাহ কোনো পানি ছাড়াই সেই আগুন নিভিয়ে দিয়েছিলেন। এটা ছিল যারা অগ্নি পূজা করত তাদের খতম হওয়ার নিদর্শন। পঞ্চম মুজিজা ছিল আকাশ থেকে আলোকিত নূর বইছিল। ফেরেশতারা জমিনে নেমে আসে আর ওই নূর মক্কা থেকে মুলকে শাম পর্যন্ত বিস্তৃত ছিল। ফেরেশতারা নবীজির মা আমেনার ঘর ঢেকে রেখেছিল। ষষ্ঠ মুজিজা হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম জমিনে নেমে আসেন। নবীজির মা আমেনাকে খুশখবর দিলেন, আমেনা, তুমি দুনিয়ার সবচেয়ে খুবসুরত বাচ্চা জন্ম দিয়েছ। নবীজির নাম রাখা হয়েছিল মোহাম্মদ। তো নবীজির নাম কে রেখেছিলেন কমেন্ট করে জানান।